এই হুম, সমস্যার ক্ষেত্রে স্যার আপনাদের পরামর্শ কি থাকে? মানে রোগীরা ১ম যখন উপসর্গ নিয়ে আসলো, আপনারা দেখার পরে হুম। যখন দেখলেন যে এডিনয়েডের প্রবলেম আছে, সেক্ষেত্রে কি প্রাথমিক পর্যায়ে স্যার মেডিসিন নাকি কি ধরনের ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। অবশ্যই এখানে বুঝতে হবে যে উপসর্গটা কি? এখানে উপসর্গ হচ্ছে যে এখানে ফ্যামিলিকে কিন্তু বুঝতে হবে। বাবা-মাকে বুঝতে হবে তার বাচ্চার কি সমস্যা হচ্ছে। কারণ একজন জি, জি। ডাক্তার তো আর জানবেন না, রাইট? তারপর ডাক্তারের রাইট। কাছে নিয়ে আসবেন। যে উপসর্গগুলো খুবই ইম্পোর্টেন্ট, স্পেশালি এডিনয়েড এর জন্য বেশি ইম্পোর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে। কারণ এডিনয়েড কিন্তু বাচ্চার অনেক ডিফর্মিটি করে। যেটা আমরা আচ্ছা। আমাদের অনেক প্যারেন্টসরা জানেন না। আমি একটু জি, ছোট জি। করে যদি বলি, ১ম যদি জি, উপসর্গ প্লিজ। যখন অল্প এডিনয়েডটা বড় হয়ে যখন এটা আংশিকভাবে এই পথটাকে নাকের পথটাকে বন্ধ করে দিচ্ছে, তখন কি হয়? জি, তখন জি। শ্বাস নিতে কষ্ট হয়। তখন সে নাক ডাকে এবং তার সবসময় নাকে সর্দি থাকে। কারণ নাকের যে সিক্রেশন গুলো বা যে নিঃসরণগুলি তৈরি হচ্ছে সেগুলো তো আমরা সবসময় গলার ভিতর দিয়ে চলে যাচ্ছে প্রতি মুহূর্তে। জি, রাইট? আমরা কিন্তু জি, টের জি। পাচ্ছি না। কিন্তু এদের জি, হয় জি। কি জমে থাকে। তখন সামনের দিকে হুম। আসে, পিছনের দিকে যেতে পারে না। হ্যাঁ? তারা জি, দেখে জি। যে নাক টানছে এবং তারা এই নাক বন্ধ থাকার কারণে কি হচ্ছে? বাধ্য হয়ে মুখ দিয়ে শ্বাস জি, জি। নিচ্ছে। শ্বাস এবং নিচ্ছে। মাউথ ব্রিথিং এটা বড় সমস্যা। আপনি জি, আমরা একটা বাচ্চার দিকে যখন তাকাই, বাচ্চার দিকে জি, জি, তাকিয়ে বলতে পারবো যে ওর রেটিনয়েড আছে। কারণ সে জি, জি। সবসময় মুখটা ফাঁকা এবং রাখে। স্যার ঘুমের মধ্যে মনে হয় ঘেমে যেতে পারে। এই ধরনের একটা হ্যাঁ, ঘুমের মধ্যে ঘামবে কখন? উপসর্গ। যখন এটা অনেক বেশি বন্ধ হয়ে থাকবে। বন্ধ জি, হতে যখন সে নাক ডাকবে, যখন জি, তার এই আমরা যে শ্বাস নেই দেখেন ইয়াসিন, আমরা যখন শ্বাস নিই আমরা কিন্তু জানি না জি। আমরা কখন শ্বাস নিচ্ছি, নাই? এটা কিন্তু রাইট। effortless আমরা জানি না। We don't know when you are taking breath. জি, জি, কিন্তু যখন ওরা যখন শ্বাস নেয়, ওরা কিন্তু এই শ্বাস নিতে গিয়ে যুদ্ধ করতে হয়, স্ট্রাগল করতে হয়, ফাইট করতে জি, হয়। জি, কারণ শ্বাস নিতে পারে না। নালীটা সরু। তার উপরে জি, তাদেরকে শ্বাস নিতে এইজন্য তারা ঘেমে যায়। labored respiration, রাইট? জি, তাদেরকে পরিশ্রম করে শ্বাসটা নিতে হয়। তখন এই জি, পরিশ্রম করে শ্বাস নিতে যখন হয় এবং এই যে রাস্তাটা শুরু হয়ে গেছে সেটার জন্য কি হয়? সে কিন্তু যেই পরিমাণ অক্সিজেন পাওয়ার কথা পাচ্ছে না এবং এই জি, জি, অক্সিজেন না পাওয়ার কারণে কিন্তু ব্রেইন তার পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না। এবং এটা জি, জি। কিন্তু তার বিভিন্ন মানসিক এবং শারীরিক গঠনে একটা অন্তরায় হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে। জি, বাধাগ্রস্ত করছে কিন্তু এটা। এবং জি, শ্বাস জি, নিতে পারছে না। এবং হাঁ করে শ্বাস নিচ্ছে। এই হাঁ করে শ্বাস নেওয়ার জন্য যেটা হয় পরবর্তীতে তার মুখের বিকৃতি ঘটে একটা। হাঁ করে থাকে জি, তো, যেটাকে জি, আমরা জি, বলি হাই আর্টস প্যালেট, হ্যাঁ? জি, জি, হাঁ করলে উপরের মাড়ির যে জায়গাটা আছে না? এটা অনেক জি, উঁচু টেন্টের মতো হয়ে যায়। উঁচু তাঁবুর হয়ে মতো থাকে। হয়ে জি, যায়, তাঁবুর মতো হয়ে জি, যায়, জি, উঁচু হয়ে যায়। উপরে দাঁতগুলো উঁচু হয়ে যায় এবং জি, দাঁতগুলো ওভারক্রাউডিং এলোমেলো হয়ে যায়। রাইট? জি, জি, এবং মনে হয় যে জি। অনেক দাঁত মুখের মধ্যে। এবং এটা হওয়ার জন্য এই চেহারাটা নষ্ট হয়ে যায়। চেহারা এই যে নষ্ট হয়ে গেল একটা বাচ্চার, এটা কিন্তু আর ফিরবে না কখনো। এবং এটা ফেরাতে হলে কিন্তু সারা আপনাকে জীবনের জন্য তার একটা হ্যাঁ, ডিফর্মিটি তৈরি আপনাকে হয়। ডেন্টাল সার্জন এর কাছে দৌড়াতে হবে।